আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকার দলেই আছেন। আমরা এইভাবেই ভালো থাকতে চাই। আমরা এরকম একটা বাংলাদেশ চাই যেখানে সবাই ভালো থাকবে। এটাই সবার উৎকর্ষ এবং কামনা বা মনের ভিতরে একটা উৎফুল্ল আশা বা সেই আশাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে শিল্পের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। আর এই শিল্পকে রূপ দিতে হয় সৃষ্টির মাধ্যমে, যাকে আমরা শিল্প সৃষ্টি বলে থাকি। এখানে যে পেন্টিংটা আমরা করছি এটা একটা স্কুল পেন্টিংয়ের কাজ। আর স্কুল পেন্টিংয়ের একটা থিম আছে, এটা হচ্ছে প্রথম স্কুলে পদার্পণ। যখন আমরা স্কুলে প্রথম গিয়েছিলাম তখনকে সেই বইয়ে হাত ধরা, বইয়ের ঘ্রাণ নেওয়া এবং বইকে সব দিক থেকে ঘুরিয়ে দেখা, কী যে একটা আনন্দ, সেই আনন্দর উৎফুল্ল প্রকাশটাই এই পেন্টিংয়ে ফুটে উঠেছে। এখানে বাবা মা তারা দেখছে তাদের ছেলে মেয়ে দুটো হাতে বই নিয়ে কত সুন্দর স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, সেই উৎকর্ষটাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই পেন্টিংয়ের মাধ্যমে। আর এখানে কিন্তু রঙের গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি দেওয়া হয়ে থাকে ছোটদের কাজে। হ্যাঁ, কারণ একটা রং চেনার ক্ষেত্রে এবং একটা রঙের ভাষা, হয়তো তারা বুঝে না যে এই রঙটায় কী ভাষা, কিন্তু তারা এটা বুঝে যে কোন রঙটা ভালো লাগছে বা তাদের কাছে ভালো লাগার বিষয় হয়েছে। সেই মাধ্যম দিয়েই এই কাজগুলোকে ফুটিয়ে তুলতে হয়। আসলে ছোটদের কাজ করতে গেলে সবসময় মাথায় রাখতে হয় যে তাদের রঙের গুরুত্ব এবং তাদের বোঝার গুরুত্বটা কতটুকু, এবং তারা কিভাবে এখান থেকে শিখতে পারবে এবং কী শিক্ষা অর্জন করতে পারবে এবং তারা ভবিষ্যতে কীভাবে এটা কাজে লাগাতে পারবে। হ্যাঁ, এইভাবেই পেন্টিংগুলোকে সাজাতে হয়। যেমনি প্রচ্ছদ বলি বা ইলাস্ট্রেশন বলি, ছোটোদের কাজগুলো যখন আমি করি তখন মাথার মধ্যে সবসময় এই জিনিসটাই রেখে দিই বা আমার স্মৃতিতে সবসময় এটাই কাজ করে যে তারা এখান থেকে কী শিক্ষা গ্রহণ করছে। হ্যাঁ, সেটা নিয়েই কিন্তু আমাদেরকে কাজ করতে হয়। আর ছোটোদের কাজ করা কিন্তু হয়তো অনেকেই বলতে পারে যে এটা সহজ বা ইজি বা যেভাবে ইচ্ছা সেভাবে এঁকে দিলাম, হয়তো বা সেটা তারা উপলব্ধি করতে পারবে না বা তারা বুঝতে পারবে না। কিন্তু না, আসলে ছোটোদের কাজটাই একটু যত্ন সহকারে এবং উৎফুল্ল নিয়ে করতে হয়, যাতে তারা এটাকে বুঝতে পারে এবং সেই বোঝার মাধ্যমে তারা নতুন দিনের আগমনের পথে সুন্দরভাবে নিজেকে তৈরি করে নিতে পারে। সেই উৎকর্ষটাই এখানে ফুটিয়ে তুলতে হয়। দেখুন, আমি যখন কাজ করছিলাম তখন স্কুলে প্রচুর বাচ্চা ছিল, তার সবাই এসে কিন্তু দেখছিল এবং আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা কি ভাইয়া, এটা কীভাবে হচ্ছে, এরা কেন বই নিয়েছে, হ্যাঁ এরা কীভাবে যাচ্ছে। তো আমি বললাম, আমি ওদেরকে বোঝাচ্ছিলাম যে তোমরা যখন প্রথম বই পেয়েছিলে তখন তোমরা কেমন লেগেছিলো তোমাদের। তখন ওরা বললো যে আমাদের খুব ভালো লেগেছিলো এবং আমরা রীতিমতো বই নিয়ে আমরা নাচতে নাচতে বাসায় গিয়েছিলাম। তো আমি বললাম, দেখো তোমাদের যে ইচ্ছা বা তোমাদের যে আকাঙ্ক্ষা বা তোমাদের যে মনোবৃত্ত, এটাই এখানে ফুটিয়ে তোলা হচ্ছে। তোমরা এইভাবেই তো গিয়েছিলে না। তো বলছে, আঙ্কেল তাহলে পাখি কেন এখানে? আমি বললাম, পাখিটা হচ্ছে এই জন্য দেওয়া হয়, পাখিকে বলা হয় মুক্ত বিহঙ্গ, এরা সব জায়গায় বিচরণ করতে পারে। ঠিক তেমনি তোমরা বা প্রতিটি মানুষই পৃথিবীর যারা মুক্ত থাকবে এবং সুন্দর থাকবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভাবি।